চাননি খাইতানি বলে এখানে বলে আমার নবীরে যাই খুশ করছেন এনে আমি খুশ করতাম। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এখান থেকে উসুল বার করছেন, কোন নবী নাই, কোন আলিম রে, কোন অলি রে, কোন মানুষে খুশি করলে আল্লাহ তাআলা এমরে খুশি করিয়া দেন। নাম শুনছেন তো আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম থান বউয়ে তান লাই খুশ করলে দেন। কিতা করে কইতাম নি দেখুন জানি আবার আইতাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮০-৮৪ বছর হয়ে গেছে, সন্তান নাই। দেখলা যে তার জামাইয়ে প্রত্যেকদিন সন্তানের জন্য দোয়া করেন। কোরআন শরীফে আছে এটা, সূরা ওয়াস-সাফাতের ৯৯ নম্বর আয়াত থেকে ১১৩ নম্বর আয়াত পর্যন্ত, রব্বি হাবলি মিনাস সালিহিন। স্ত্রী হইলা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হইলা আমারে আপনি বিয়া শাদী করছেন আর বাচ্চা কাচ্চা ভাইয়ার না, এক কাম হইছে আপনারে বিয়া আর এখন আমি দিয়া দেই। এইরকম অফার দেনওয়ালা কোনো বেটিন বিয়া নিবেদের আসেননি, থাকলে আমার এখন জানি পুরস্কার আমি দিমু গিয়া। এই মাত বাড়িতেও মারতে পারবানি আপনারা না, মাইরও খাইতে পারবেন। লোতা ওয়াজকে হেঁকে রে নেন বেজাল লাগে রে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হইলা আপনারে বিয়া এখন দিলেই আচ্ছা এমন কথা হইলে আপনারা খুশি হইবা না বেজার হইবা? ওয়াল্লা ডরাই মাত্রা নানি ইনো কেউ জানতো নাই, তারা গরো হুন্ডা না আমার খান হয়তো হুন্ডা গিয়া দোষ দিলেন জানি আমার খানোর খুজুর তাই তার মাত্রিন তা আমরা এটা লোকে নাই তো তো আপনি বাঁচি গেলা গিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি দিয়েছেন মুশকিয়ে হাসি, সামান্য হাসি দিছেন। ও হাসি ওখানে গেছে এখন ফাইন সাকাত আও বাকাত আও জাহিকাত সরে বেকায়া এখন আমি পড়াইছি ওখানে ইয়ত লেখছেন সরাত লেখছেন যে হাসিটা হইতে কে এলো। ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছেন হাসি। আল্লাহ করে ইব্রাহিম আজকে হাসিলে কি বলে আমার স্ত্রী আজকে ওভার দিয়েছেন আমি হাসিলাম। বলে আপনার স্ত্রীরে হোকা জামাইরে যে সময় হাসাই লিছেন তাই ওভার দিয়া আমি আল্লাহ আপনার স্ত্রীর যত আশা বাসনা আছে সব পুরা করে দিতাম। ও দুইজনের দুই মাত মাতিলাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম তার বউয়ে আর একজন কি মুসা আলাইহিস সালামের বাইয়ে, দুজনরে আল্লাহ ওভার দিলা। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম বলে ভাই সাহেব বলে জি আপনারে আল্লাহ অফার দিচ্ছেন, আপনার জানে কিছু ঠানি খাইতানি বা নিঠানি বলে খেনে বলে ও যে আপনি অর্থ সম্পত্তি অর্ধেক আমারে দিয়েছেন অর্ধেক যে আপনি নিছেন, এই যে বাইয়ালার একটা কি আপনি দেখাইছেন একটা স্যাম্পল একটা এক্সাম্পল দেখাইছেন, এটা আল্লাহ খুশি। এখন আপনারা কি দিতা? আমি তো মোল্লা কি লাইনে পড়েছিও না, তোর জানা আছে কোনটা হইলে বলো তুই কো গুমনি আপনারা বুঝলেই নো আসল ওয়াজ আছে। বুঝা গেল যে লাইনে যার জানা নাই এই লাইনে মাত নাই। আমরা মাদেশা তাই মহতমি খাইলে ফজরের নামাজ নাই গুমনি আপনারা ইমামতি খাইয়া ফেলাই হে ফজরের নামাজও নাই, সূরা কিরাত একটাও ঠিক নাই আছে না কন্যাখানে। তা তো তুমি মাত্তাই না, তুমি বুঝতাই নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই হইন আমি সম্পত্তিশালী মানুষ হইলেও আমার তো ই লাইনে মুল্লাকির লাইনে আল্লাহর কাছে কি চাইলে ভালো হইব ই লাইনে আমার পড়াশোনা নাই। তুমি চাও তুমি মুল্লা ভাই তোমার জানা আছে ছোট ভাই হইলেও ই লাইনে তোমার ইলিম বালা। দুজনে মিলিয়ে আল্লাহ তাআলার কাছে হইলা মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে জি আমার ভাই সাহেব দিলেছেন আমার উপরে দায়িত্ব বলে হইল কিতা দিবানি বলে জিও দিমু তো কইছি আল্লাহ আমার বাইরে আপনার নবী বানাইয়া দিল কা। আল্লাহ ওভার যে সময় দিলেছি জবান ছাড়ি দিছি লাভ লসর কোনো ব্যবহার স্যাপার নাই, তোমার বাইরে নাই আর আরো কজনটা নবী বানাই কোনো বেটার কোনো কিছু করার বলে যাও আজ তাকে নবী হইয়া হইলা ব্রিফ কেস লোক টেকার ব্রিফ কেস ডলার আর পাউন্ড যা আছে দুজন লইছেন আতোয়ার লইয়া একটা ফলা তো টাকা লাগান এখন দেখানে খুনবা জিতে এখন ফলা তো আরেক দেশও দোনা হইয়া গুমনি আপনারা। আমরা লাগে ফেসবুক দেখো নিতে একবার দেখো তো মনে থাকতো ফেসবুক। আলহামদুলিল্লাহ আমি 20 বছর আগে কোনো কিছু দেখি 20 বছর পরে কইতাম পারবো ইনশাআল্লাহ। এই যার দেখা দেখি না, দেখলে ভালো করে দেখা, না দেখলে নাই। আপনারা প্রত্যেকদিন ফেসবুক টানিরা কিন্তু দোনার খবর তো আর জানেন না, মারতাম না এই লাইনে আর না খাইলকে দোনারও ওয়াজও করিয়েছি। দুজন ফলাতো হইয়া গেছেন গিয়া মুসা আলাইহিস সালাতু বিয়াও সবটা ঠিক আছে। আবার আল্লাহ কইলা ও মুসা বলে জি ফিরাউনের কাছে আবার যে কোয়া গিয়া দাওয়াত দুকা গিয়া ইজহাব ইলা দুইজন নবী এখন দুই নবী নেন কন্যাখানে মাঝখানে বিয়া হয়েছে কাহিনী বহুত লম্বা। মদাইন শহর শুয়েব আলাইহিস সালামের মেয়ে বিয়া করলা, বিয়ার টেস্ট করলা কিতা দিয়া। আগে আগে মানুষের বিয়া মেয়ে হল বিয়া দেওয়ার সময় গিয়া এলাকার ইমাম সাহেব জিজ্ঞেস যে ও মসজিদের অমুকর ছেলে এগুলো মানুষ বালানি বলে জিও 5 ওয়াক্ত নামাজি মানুষের তার ফরিদ লিছে
জি এখন ইমাম সাহেব হল দুম গুমো সেও ব্যাপার তাকে জিকায় না মাথুন না খানে আগে মানুষে বিপদ ফড়িয়াললে নাহর ফুল খানর দুল কুলিয়া ইমাম সাহেব নৌকা আমি বড় বিপদের মধ্যে বাচ্চা খাইটা খাইতা তা লুকাইল কথা দোয়া করেন জানি যে ইচ্ছা ইমাম সাহেব করছেন দোয়া করো বাচ্চা এখন ই লাইনে ইমাম সাহেবের যে কাজ 10 বছরের ভিতরে 1টা ফুল কেউ দিছেনি আল্লাহ দিতাই নাই যে সময় যাও সিজার করোকে যাও কেদা করো ওখানোর গিয়ে খরচ করোকে যাও এটা আমরা কারেন্ট আমরা এলাকাত আইবার সময় 20 টাকা করে দেওয়া লাগে পয়লায় 2000 সাল আমিও 20 টাকা দিচ্ছি কখন না 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 দিতাম নাই সরকারের তো কারেন্ট আর হে টেকা নিয়ে মারিয়া খাইতো দিছুন না তারা দিছুন না যে সময় আমরা দিল কারেন্ট আর টান টান পাইতেছে কারেন্ট পাইছেন আরো 8 বছর পরে আরো 60,000 করে দিয়া গুমনি আপনারা ওখান আমরা সিলেটি খাসা ভাষায় একটা প্রবাদ হইন সাকি বলে সেনাইতে না ধরলে 3 বন দৌড়ানি লাগে মূল যদি নাহর ঠেমটা নাহর ফুলটা যদি ইমাম সাহেবের কাছে দিলেই তা তোমার সিজার লাগে না মাথুন না খানে ইনো দিতে না তার শেষ দেখুন আগে মানুষে গাই বাচ্চা দিয়ে আইলে দুধ ফয়লা করে দুধ দিয়া ক্ষীর বানাইয়া মসজিদে বাচ্চা তো দিতা এখন দেওয়াও নাই গায়ের দুধও নাই মরছেন হকবে টাটা পড়ছেন চলবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আবার যে আপনারা ফিরাউনের কাছে আইসুন তারা ফিরাউনের কাছে ফিরাউন হয় দেখরায়নি খুনের আসামি আর তারে ভাইয়ান না পুলিশও হয় না কতদিন হয়েছে জানিয়ান না মামলার অবস্থা জানা নাই এখন একজন মানুষ সম্পর্কে আমার জানা নাই এরে সরা যায় না কইছে আপনারা ওখানে বসেন আমি একটু আসি ফিরাউন গেছে পিছনের রুমুকে ফোন লাগাইছে বিয়ানীবাজার থানা ওসি সাহেব বলে জি তোমরা খুনি ভাইরে না এই মুসা যে তার নামে মামলা এখন আমার সামনে বসা জলদি ফাইলটা ফাটাও ফাইল ফাটাইছেন খে ওসি সারে লইয়া আইছেন ফাইল ফিরাউন এখন সাইয়া দেখে এখন বাজে রাত 12:30 এই মামলার ডেট 12টার সময় গেছে গিয়া বেটার আইন মানাইল না কই না খানে আর আমরা লাগান মানুষ হইলে কইলাম মানে কলম দেও আর তারিখও বদলাইলেই এই সমস্ত কারবার আমরা সোনার বাংলাত নাই ওটা লইয়া আমরা যে মুসলমান হইয়া বই থাকছি ওখানে শুক্রিয়া নাম লাগাইলাম বেভারি খরিয়া খাটাইলাম বুথের বেগারি আমি ফয়লা কইছি না কোন লাইনে ওয়াজ হরতাম বইয়া দুন মারি আর কিতা হরতায় ওয়াজ আমি মুখস্থ ওয়াজ আমার জীবনে করি না বইয়া হলে যা জুগায় থা জফিয়া আইসি 35 মিনিটটা চলে না সারা রাইতো করবো এই লাইনে কি করা যায় মানুষের কি ঔষধ দেওয়া যায় মগর वो मरज जिसको वो आसान समझे कहे जो तबीब उसको हदिया न समझे कहे जो तबीब उसको हदिया न समझे এখন ফিরাউনে কয় একজন মানুষের তার তো এখন ডেট মেট নাই মামলা খারিজ মামলা আর আমরা সমাজে কয় ধরো আবু জেহেলের নাম হচ্ছেন আপনারা এগুলো আরো কট্টর আমরা নবীর মাথার উপরে আপনি দিলেছেন আনি বড় কথা লম্বারে বাট্টি বাট্টি করে কই আর কেউ গিয়া দেখে এটা যে মোহাম্মদ রসুল্লাহ মাথা বড় দিছেন দেখলে তোমারে মারব আব্দুল্লাহ ইবনে মাসউদের দূর থাকি দেখছেন সামান্য উকি দিয়া দেখছেন যেই দেখছেন মারছে তাপ পড়তান লাগি এক সরে হেমনে করে ফেলাইছে ওখানেও দিছে সর আর ওখানে দিয়ে রক্ত বাড়াইছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া বড়টা হরাইয়া দিলা আবু জেহেল রে মানুষে জিজ্ঞাসা করলা ফাতেমায় হরাইয়া দিলা তুমি মারলাই না আর হে বেটায় দূর তাকি দেখলো তারে গিয়া মারলাই ব্যবহার কিতা বলে আমি আবু জেহেলের মানবতা আছে 3 জায়গাত ফিরাউনের 5 জায়গাত আমি আবু জেহেলের 3 জায়গাত মানবতা আমরা বুড়া মানুষের উপরে হাত তুলি না আর আমরা 90 বছরের বুড়া ভাইলেও ফাঁসি দেই এরকম কারবার আমরা সোনার বাংলাত নাই আবু জেহেলে হয় আন্ডারে শিশু বাচ্চা এই বাচ্চাদের উপর আক্রমণ নাই এটা মানবতা লঙ্ঘন আমরা শিশু নির্যাতনের মামলার কোনো অভাব নাই আবু জেহেলে হয় মহিলাদের উপর আক্রমণ নাই আর আমরা মহিলা হলেও এরেস্ট করিয়া নিয়ে জেলে ঢুকাইয়ার এরকম কারবার আমরা সোনার বাংলাত নাই যত কুকীর্তি আছে লইয়া বই থাকছি আর নাম আমরা মুসলমান তোমার খেয়ে কইছে মুসলমান আমি কৌডিয়ার মাসাত পড়াইছি প্রায় 19 বছর মতো 17-18 বছর তো মতন হিসাবে আপনি কইরা যে
একজন আছে খাজ করে কইরা সুন্দর আলী গুর নাম কিটা ওখান ডাকি ডাকি খালি করে সুন্দর আলী রে কই লাকলি কাটতো হেমনে করতো আবার হে যার আর আমি তো ফয়লা গেলে চিনি না একজন কইলাম বা সুন্দর আলী রে কই না হুজুরে তো কই একবার কই আল্লাহ বলে হেনু আর যার আপনি দেখুন না নি আমি বললাম খে কইলে ও নু এখন দেখি ও মাই খালাস আলী নাম গোমনি আপনারা নাম কিটা আর মানুষ খালাস আলী আমরাও আজকে মুসলমান যে নাম লাগাইছি আজকে মূল্য হয়েছে কোন লাইনে ওয়াজ করতাম সকল কানো সমস্যা এটা আমার বাঙ্গা গাড়ি দেখানো গাড়ি এখন দেখছেন না কোনো এখান সাজো নিয়ে এলে সকল বাই খাম যে এটা কোন দেশ এখন ওয়াজ কোনটা করতাম কিন্তু মনে রাখুন জানি সমাজের মধ্যে ওয়াজ করারও দায়িত্ব আছে আমরা আওলাদরে নিয়ে আমরা লুফ খাওয়াই না লুফ টুফিটা নেই ডেট মেট দেখিয়া নানা দেখিয়া গার্জেন্ট এলাকার মানুষের ওয়াজ শুনাইতে সময় ডেট দেখা লাগবো হ্যাঁ বে শুনাইলে তুমি জবাব দেওয়া লাগবো আমি লুফ কিনে আনিছি বাড়িতে কদিন আগে হাঁসটা বড় বড় লুফ নিয়ে দেওয়া লাগে আর আশ্বাস কিছু মানুষের দেওয়া লাগে কয়েক করো তো নিয়ে আনলে আমার ছেলে একটা উঠছে এখন তো ওই লোকে মানুষ ওখানে বাস থাকে খঞ্চি ডাট হে উঠি সুপাত বই আমি ভাত খাই আর ফালঙ্গ বই আমার বাদ দিছেন হ্যাঁ সুপাত বইয়া বইয়া ওটা দেখে লুফ আর দেখি আর মারে খোর আব্বা লুফ দুইটা আনলিছেন তা দুইটা ডেট গেছে গিয়া আমার ভুল ধরেন না খুঁজখানে খিতা বুঝাইল যে বাবা তুমি আনি খাওয়াই রাখি তার লুফ এটা ডেট গেছে গিয়া খারাপ জিনিস খাওয়ার আয় শরীয়তের বিধিবিধান ওয়াজ নসিহত শুনানি লাগিয়াও এই ডেট দেখার দরকার আছে যে আমার এলাকার মানুষ কি জিনিস খাওয়াই আর এলাকার মানুষরে আমার একদিন জবাব দেওয়া লাগবো কার কাছে কোরআনে করিমর আয়াত আল্লাহ কইরা কোরআনে করিম সূরা তওবা আয়াত নম্বর 122 ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون دليل وأخرج الإمام الترمذي بسنده عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود وأخرج الإمام البخاري بسنده عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما ইত্তাহাজান নাসু রুউসান জুহালান মানুষের জাহিল তারা হইব এটা বড় আলিম জুহাল অর্থ জাহিল ইত্তাহাজান নাসু রুউসান জুহালান জাহিল দে মনে করবো বহুত বড় আলিম ফাজাল্লু ওয়াজাল্লু হেও ধ্বংস দেখুন জানি লাইনও যদি কারেন্ট থাকে তে মোবাইল চার্জ হয় আর কারেন্ট থাকে না তে চার্জার লাগাইলে চার্জ হইব না আমার আইপিএসও 2022 সালে মসজিদ ঢুকলে মোবাইলটা চার্জও দেয় এটা তো চার্জ গেছে 2 পয়েন্ট রয়েছে এখন কইলে হুজুর আইপিএসও কোনো কিচ্ছু নাই তে আপনার যদি এখন লাগাই দিন তে আপনার 2 পয়েন্ট আইপিএসও বলে নিব গিয়া গুমনে আপনারা আইপিএসে ওলা কিছু আসেন আলিম ওগুলোর সামনে বললে তোমার যেখানে আছে ওখানে নষ্ট করতে হয় আপনি তোর বাড়ি তো বিলেই আসেননি আরো নিচে নামলাম গরু চড়াইছিলেন গরু থাকতে আল্লাহ জানে গরুয়ে দেখুন জানি তার গুফরের ঘাস খায় না আর বিলেইরে তেল দিয়ে রান্ধিয়া দিলে খায় না সুটকি হইলে রাত ঘুমায় না আর আমরা যা শুনি তাও মনে করি ঠিক আছে আমরা যা পাই তা খাই বিলাই হয় সুটকি ছাড়া খাবো না আর রাত্রে মাছ যদি বাজি করে রাখেন উপরে কোনোদিন হয়েছিল নি বলে লাইটটা জ্বালিয়ে দাও হয়েছিল নি হে তার তার চোখ আমরা আল্লাহর চোখ থেকে আরো বালা লাইট আছে না কই না খালে বিলাই হয় আমি বাঁচিয়া খাই রে দুনিয়ার মুসলমান তোমরা তো সুদও খাও ঘুষও খাও অন্যর মাল আত্মসাৎ করিয়া খাও অন্যরে ঠগাইয়া খাও আমরা বিলাইয়া ঠগাইয়া খাই না আমরা আল্লাহ যা হালাল করিয়া দিছেন অগুন খাই হারাম গুলো আমরা খাই না আখরাজ আল ইমামুল বুখারী বিসনাদিহি আন
عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب একবার সুবহানাল্লাহ হোক আমি এখন লাইন বদলিলে আর ইনশাআল্লাহ হোকাতে লাইন বদলি আর না কথা লম্বা হইছে বহুত লম্বা জায়গাত আওয়া কঠিন হয়ে যাব গিয়া যে আয়াত পড়ছে কোথায় আইছে হোকা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ এটা বহুত জায়গা ছাড়িয়ে এসেছি রাসূলুল্লাহ বিদায় হজো গিয়ালে কুরআনের আয়াত নাজিল হইল তানুরে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা নবীও বুঝতে পারলা আজকে দিনের কাম শেষ হয়ে গেছে গিয়া এখন আমার মৃত্যুর সময় নিকটে কখন মৌত আমার খবর জানা নাই আমার ডেট জানা নাই আখরাজাল ইমাম তিরমিজি বিসনদিহি আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اني لا ادري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعدي ابي بكر وعمر وفي روايه واشار رسول الله صلى الله عليه وسلم الى ابي بكر وعمر নবীজি আয়াত নাজিলের পরে বুঝিলেছেন যে আমার সময় শেষ দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে গিয়া মাথা নিচে দিয়েছেন গিয়া আরফা তাকে গেলাম মুজদলিফাত মশারে হারাম অবস্থান মুজদলিফা তাকে পরের দিন যেটা মিনাত ফাত্তর মারবার লাগিয়া যাওয়ার সময় রাস্তাত এক মসজিদ হইলা মসজিদের নাম হইল মসজিদে বনি মুআবিয়া নবীজি ও মসজিদে ঢুকলা 2 রাকাত নামাজ পড়লা সাহাবী হল্লা ফরমান আমরাও 2 রাকাত নামাজ পড়লাম 2 রাকাত নামাজ পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা টাইম দোয়া হল্লা দা রাব্বাহু তাওইলান দোয়া শেষ হরিয়ালে খুব ছোট 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 মাতিয়ার দোয়া শেষ করিয়াল্লাহ হইলে আমার সাহাবায়ে কেরাম আমি কি দোয়া করছি তোমরা জানো বলে জি না আমি আমার উম্মতরে দোয়া করছি 3টা কয়টা 2টা দোয়া আল্লাহ কবুল করছেন একটা কবুল করছেন না ইয়া রাসূলুল্লাহ কি দোয়া করলা বলে 1 নম্বরের দোয়া করছি আল্লাহ আমি মরণে আমি বিবনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হলে আপনার নাফরমানি করবা বেয়াদবি করবা আপনি গুসা গাসা করি আমার সারা উম্মত রে একলগে আপনি মারই না জানি আল্লাহ বলে যে ইচ্ছা আপনার সব উম্মত রে আমি একলগে মারতাম নাই দোয়া কবুল তো 2 নম্বর দোয়া হল আল্লাহ আমার সারা উম্মত রে একলগে গুমরা করবা না পথ ভ্রষ্ট করবা না কইলে যে ইচ্ছা হকলরে করতাম না সিটা কারা 2-4 জন হইবা 3 নম্বরের দোয়া করলাম আল্লাহ আমার উম্মতের মধ্যে আপুসো মারামারি জিয়ে মারাইন এরকম মুরব্বী আসেননি এইতেন জাহান্নামে এইতেন বিচার খাজার বুঝে নিতে ইংরেজি বলি এখন বলে ম্যাজিস্ট্রেট বানাইলিছিল কি বানাইছে কইল তুই আমরার পক্ষে বহুত দলালি করছ মুসলমান হল মারছি আমরা তুই মুসলমান হইয়া আমরার পক্ষ ফাতি করছ তোরে কিচ্ছু দিলাম না তোরে চাকরি হাত দিলেই হে কইলে স্যার আমার কিতার চাকরিটা তোরে ম্যাজিস্ট্রেট বানাই দিলেই হে কইল আপনার আল্লাহর দোয়াই আমি বেটা স্কুলেও পড়ছি না মাদ্রাসা তো আমি ম্যাজিস্ট্রেটই করবো কিলা আমার তো পড়াশোনা নাই হে হয় অসুবিধা নাই তার দলের মানুষ হইলে চাকরি আছে ঘুমনি কি জানো তারা এরকম কারবার আমরা বাংলাদেশ নাই খাইলো কি জিনিসে বাংলাদেশে আমার গবেষণা আছে প্রায় 100টা জিনিস বার করছি মনে রাখুন জানি আমি গবেষণা ছাড়া ওয়াজ করিও না আমার গবেষণা করছি তা ব্যাপার নিয়ে